নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে একাদশী ব্রত পালন করব। যেহেতু এটা ভীম একাদশী বা ভৈম একাদশী যে যেটাই বলে থাকো, তো এই একাদশীটা না আমি সামনে মানে যে বছর চলে গেছে সে বছর থেকে আমি পালন করছি। মানে এই একাদশীটা আমি পালন করি এবং করতে থাকবো। কারণ মনে খুব ইচ্ছা এই একাদশীটা, কোনো একাদশী আমি করতে পারি না পারি, এই একাদশীটা আমি করব। তাই আজকে সেই একাদশী, তাই একাদশী পালন করব। আর এই যে ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ বাজ হয়ে গেছে, আর এই গ্যাসটা মোছাটাই বাকি ছিল, তাই এটাও মুছে নিলাম। আর জল ভরতে হবে, এই যে বোতলগুলো সব খালি। তো কাজগুলো করে নিয়ে চলে আসলাম বাজারে, কারণ ফল টলগুলো আনতে হবে, আর কিছু সবজিও আনতে হবে। বাড়িতে সবজি শেষ হয়ে গেছে, তো এই বেরিয়ে পড়েছি আমি আর হাজব্যান্ড বাজারের উদ্দেশ্যে। বাজারে চলে এসেছি, আর সবজির দোকান থেকে না ফল কিনে নেবো, আর ওদিকটায় যাবো না, ভালো লাগছিল না। খুব রোদ্দুরও উঠেছিল, খুব গরমও লাগছিলো। তো এখান থেকে ফল টল কিনে নিলাম। আর বাড়ি এসে আগে ঠাকুরের বাসনে তেঁতুল মাখিয়ে রাখছি। রোজই তেঁতুল দিয়ে মাজা হয়, তাও আজকে একটু বেশি করে মাজলাম, কারণ ছোটো মেয়ে ও মাজে, তো মানে বড় মেয়ে মাজে, ছোটো মেয়ে বলছি, বড় মেয়ে মাজে, আর ও অত ডোলে ডোলে মাজতে পারে না। যাই হোক আমি একটু মাজলাম, মেজে যাই হোক একটু পরিষ্কার করে নিলাম। তো এই যে বাজার থেকে কী কী নিয়ে এসেছি দেখো, সাবু, চিড়ে, চিনি, তারপর এই যে ফল নিয়ে এসেছি। ফলের মধ্যে নিয়ে আসলাম কলা নিয়ে এসেছি সাবু ঠাবু মাখার জন্য, আর নিয়ে এসেছি আঙুর ফল 1 কেজি নিয়েছি, শশা নিয়েছি, আর নিয়েছি শাক আলু। এগুলো দিয়ে সারাদিন হয়ে যাবে। এদিকে ছোটো মেয়ে বায়না ধরেছে, ও নাকি একাদশী করবে আমার সাথে, মানে আজকে সারাদিন ও না খেয়ে থাকবে, ফল খেয়ে থাকবে। আর বড় মেয়ে তো প্রথম থেকেই রাজি একাদশী করবে, কারণ ওর গোপুর প্রতি খুব ওর মানে ভালোবাসা, বিশ্বাস যাই বলো। তো সেই জন্য ও থাকবে। তো বললাম তুমি থাকো, তার সাথে সাথে ছোটো মেয়েও বায়না করছে আমিও থাকবো। তাহলে কী আর করবো, তখন বললাম হ্যাঁ ঠিক আছে থাকো, দুজনেই থাকো। তাই যে গপুকে স্নান করিয়ে ও সিঙ্গার করিয়ে দিচ্ছে, সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছে গপুকে। এই যে হলুদ কালারের জামাটা আজকে গপুকে পরাচ্ছে। আর এই যে গপুকে সাজুগুজু করে ভোগ নিবেদন করে দিয়েছি। এদিকে মা লক্ষ্মীকেও দিয়ে দিয়েছি, সবাইকে ভোগ নিবেদন করে এবার আমরাও মানে ভোগ গ্রহণ করব। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, ফল দিলাম, আর আমরা আজকে ফল খাবো সারাদিন। তো ফল টল কেটে নিয়েছি, তো এখন খাওয়া দাওয়া করা যাক, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে চকলেটের খাবারটাও রেডি হয়ে গেছে। ওকে ওর মতো তো খাবার দিতে হবে, ওকে তো ফল দিলে হবে না। তোর খাবারটা এই যে হয়ে গেছে, যে প্রেশার কুকারটা খোলা হয়ে গেছে, এখন ও দিদি দিচ্ছে খেতে। আর আমরা এই যে ফল কেটে নিয়েছি, তারা দেখাচ্ছি। 4 জনের 4 থালায় ফল কেটে নিয়েছি। আর এই যে আখের রস ছিল, তাই আখের রস নিয়েছি, আর একটু দই আনা হয়েছে। ব্যাস চলো খাওয়া দাওয়া করে নিয়ে। তো এই যে ফল আহার করছি আমরা সবাই মিলে। শাক আলু খেতে না আমার খুব ভালো লাগে। আর একটু বিট লবণ কিনে নিয়ে এসেছিলাম, তো বিট লবণ দিয়ে খাচ্ছি এই যে কী বলে শাক আলুটা। তো খাওয়া দাওয়া শেষ করে আগে চলে এসেছি সাবু ভেজাতে না আমি ভুলে গেছিলাম। আবার ভাবছি এত দেরি হয়ে গেল, ভিজবে তো সাবুটা, তাও ভিজিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ না ভিজিয়ে রাখলে ওটা আবার শক্ত শক্ত থাকে। তো এই যে সাবু ভিজিয়ে দিয়েছি। আর সাবু মাখা খেতে না আমার হাজব্যান্ড খুব খুব পছন্দ করে। যাই হোক, তো সাবু ভিজিয়ে নিয়েছি। আর তারপরে ভাবছি মনে মনে যে ভাত বসিয়ে দিই কটা, নাহলে আবার ছোটো মেয়েটা যদি খিদে পেয়ে যায়। তো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর ফোন আসলো রেশন ডিলারের কাছ থেকে যে রেশন দেওয়া হবে, তোমরা সবাই চলে এসো। তো আমরা সবাই মিলে রেশন তুলতে গেলাম, কারণ বাপের বাড়ির রেশনটা আমাকেই তুলে দিতে হয়, কারণ আমার বাবা চলে যায় ডিউটি, আমার বোনও চলে যায় কাজে। তো ওদেরকে তুলে দেবে, আঙুলের ছাপ দিয়ে আমাকেই তুলে দিতে হয়, যেহেতু আমি কোনো কিছু এখনও ট্রান্সফার করে নিয়ে আসিনি। আর এই যে আমাদের চাল দিয়েছে, আমার চকলেটের আজ এই মাসটা পুরোপুরি হয়ে যাবে খাবার। আর এদিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে নিয়েছে। আর এই যে আমার গোপুসোনাকে সন্ধ্যাবেলায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো সুপ্রভাত বন্ধুরা, কালকে সন্ধ্যা আরতি করার পর আর ভিডিও করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো, ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, আর শিলও পড়ছিল। তাই কারেন্ট কটা এসছে বলো তো? কারেন্ট এসছে পাপা, কটা এসছে কারেন্ট? 12টা না, 11:30 মনে হয়। 12টা বাজতে 15 মিনিট বাকি। আচ্ছা, 12টা বাজতে 15 মিনিট বাকি, তখন কারেন্ট এসছে, জন্য আর ভিডিও টিডিও কিছু করতে পারিনি। যাই হোক, সাবু ভিজিয়েছিলাম দেখেছিলে, সাবু ঠাবু খেয়ে শুয়ে পড়েছিলাম, সাবু মাখা খেয়ে। আর এখন সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, আর এখন বাজে 8:30 মতো। তো এখন পালনটা আমাকে পালতে হবে। তো চিড়ে নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি, তাই এখন ভোগ নিবেদন করব গপুকে, সবাইকে। তো চলো দেখতে থাকো। এই যে চলে এসেছি ভোগ নিবেদন করতে, পালনটা সারতে। আর এই যে আরতি করে নিচ্ছি। আর কি দিয়েছি বলো তো? চিড়ে দিয়েছি, দই দিয়েছি, একটু চিনি দিয়েছি, কারণ চিড়ের ভোগটা দেওয়াটাই ঠিকঠাক আছে। আর একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে না
এটা সারতে হবে। আর 9টা কটা অবধি টাইম ছিল, 9টা কত অবধি। যাই হোক, এই যে দেখে নাও সকালবেলায় পালনটা সেরে তারপরে আমি ভোগ গ্রহণ করব। তো বন্ধুরা, ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আমিও আমার উপবাস ভঙ্গ করলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ এটা যেহেতু কালকে ভিডিও ছিল, তাও আজকে অবধি টেনে নিয়ে আসলাম, তো আর বেশি বড় করব না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো আর নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।